নমস্কার, ভির কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা সহজ নিরামিষ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর এই নিরামিষ রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একেবারে কম তেল মশলায়ও হয়ে যায়। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য তেমন কিছুই লাগবে না, ঘরে থাকা সামান্য উপকরণ আর ওইগুলো দিয়ে হয়ে যাবে। আর সঙ্গে লাগবে দুটো টমেটো। তো আমি টমেটো দুটো কেটে নিচ্ছি। আজকের এই নিরামিষ রেসিপিটা করব টমেটো আর ছানা দিয়ে। আর ছানাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এর কয়েকদিন আগে আমি পটল দিয়ে ছানার বড় একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। তো আজকের রেসিপিটা অনেক সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আশা করছি আপনার ভীষণ ভালো লাগবে। টমেটো, কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর তো ছানাটা আগে থেকে বানিয়ে রেখেছি। এবার উনুন জ্বালিয়ে একেবারে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচগুলো থেতে করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা টমেটো দেবো। এবারে টমেটোর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন টমেটোটা দিয়ে কয়েক টুকরো টমেটো আমি রেখে দিয়েছি, এটা পরে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। এবারে দেবো একটুখানি জিরার গুঁড়া, আর দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়া। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব টমেটোর সঙ্গে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখুন মশলার সঙ্গে টমেটোটাও কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এবার এর মধ্যে দেবো বাকি যে টমেটোগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আরও একটু রান্না করে নিয়েছি। কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে জল দেবো। জলটা অল্প করে দিলাম, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো মতো হবে। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবার এর মধ্যে ছানাটা দিব। আর দেখুন ছানাটা বানিয়ে আমি ছাঁকির মধ্যে ছেঁকেছিলাম, তো একটা বাটির মতো শেপ হয়ে গেছে। এবারে এই ছানাটা হাত দিয়ে ভেঙে ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা কিন্তু পনির দিয়েও করতে পারেন, তবে পনিরটা হাত দিয়ে খুব ভালো করে একটু ভেঙে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। ছানাটা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ ঘি। তবে আপনারা চাইলে কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি ফোড়নের সময় গরম মশলাটা দিয়েছিলাম বলে শেষে আর দিলাম না। নিরামিষ রান্না, তাই একটুখানি মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে।
আর একটু ঘি গরম মশলা দিলেও খেতে বেশ ভালো লাগে। চিনি আর ঘিটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আর আগেই বলেছিলাম যে রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে নিরামিষ দিনে খাওয়ার জন্য কিন্তু একটা দারুণ রেসিপি। এটা শুধু ভাতের সঙ্গে খেতে হবে তাই নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। সোজা সাপটা ছানার এই নিরামিষ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। ছানার রান্নাটা দেখে বুঝতেই পারলেন কত সহজে আর কত তাড়াতাড়ি করে হয়ে গেল। আসলে আমার কাছে অল্প দুধ ছিল, এই 500-র মতো দুধ ছিল, ওইটুকু দুধ দিয়ে ছানা বানিয়ে কিন্তু আজকে রান্নাটা করলাম। তো আপনারা ছানার তরকারি কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।